প্লট বরাদ্দের অনিয়মে দুদকে মামলা হয়েছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। মোট 60 কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ওখানে বরাদ্দকৃত যে যাদের নাম আছে ওখানে শেখ পরিবারের কোনো মানুষের নামে না। আপনি একটা না পদ্মা সেতু দুর্নীতি পাবেন, গুলিস্তানের টয়লেটের দুর্নীতি পাবেন, বাইতুল মোকাররমের মসজিদের এক্সটেনশনের দুর্নীতি পাবেন, 530টা মসজিদের দুর্নীতি পাবেন। এইসব কথা যদি এইসব দিয়ে যদি চালাচালি করতে হয় সারাদিনও শেষ করতে পারবে। এই নতুন সরকার আইসা সব দুর্নীতি মামলা থেকে বাবরের মতো লোক খালাস। বাংলাদেশের কোনো নিউজকেই এখন আর মানুষ নিউজ মনে করে না। বাংলাদেশ এখন একটা নাচের পুতুল। IPCO brand selects only the best products for our customers. প্লট বরাদ্দের অনিয়মে দুদকে মামলা হয়েছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ এবং শেখ রেহানা, তার ছেলে মেয়ে টিউলিপ এবং রূপন্তী এবং ববিন নামের মোট 60 কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যারিস্টার মঞ্জু। ধন্যবাদ আপনাকে। আমি কালকে দেখতেছিলাম যে ওখানে বরাদ্দকৃত যে যাদের নাম আছে ওখানে শেখ পরিবারের কোনো মানুষের নামে নাই। এখন এই যে নতুন নতুন কাহিনী আসতে থাকবে, আপনি একটা না পদ্মা সেতু দুর্নীতি পাবেন, গুলিস্তানের টয়লেটের দুর্নীতি পাবেন, বাইতুল মোকাররমের মসজিদের এক্সটেনশনের দুর্নীতি পাবেন, 530টা মসজিদের দুর্নীতি পাবেন। এইসব কথা যদি এইসব দিয়ে যদি চালাচালি করতে হয় সারাদিনও শেষ করতে পারবেন না। আমরা অপেক্ষা করব দুর্নীতি প্রমাণ হোক। খালেদা জিয়া যখন ক্ষমতা থেকে চলে যান তখন তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতি মামলা হয়েছে, বেশ কয়েকটাতে মামলার রায়ও হয়েছে। পরবর্তীতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যেতে যেতেই এই নতুন সরকার আইসা সব দুর্নীতি মামলা থেকে বাবরের মতো লোক খালাস। যাদেরকে বাংলাদেশের সব মানুষ মনে করে দুর্নীতিবাজ তারাও খালাস। সুতরাং বাংলাদেশে এইসব অভিযোগ আসবে, এগুলাকে আমরা ডিফেন্ড করব কোর্টে। এইসব মিডিয়াতে ডিফেন্ড করে কোনো লাভ নাই। কেন লাভ নাই বলি, উনারা বলবে করেছে, আমি বলবো করে নাই। মানুষ এটার কোনোটাকেই বিশ্বাস করে না। মানুষ দেখতে চায় অ্যাকচুয়ালি ক্রেডিবল কোনো পদক্ষেপ। সরকার যা করতেছে, মনে করেন আজকে দেখলাম অনেকগুলা কমিশন মানে কি বলে বাংলাদেশের নামও বদলের কি বলে যে সুপারিশ দিছে। আপনি চিন্তা করে দেখেন 53 বছরের একটা বাংলাদেশ, যে দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির মতো এত বড় বড় রাজনৈতিক দল আছে, তাদেরকে বাদ দিয়া ওই আমেরিকার থেকে লোক ভাড়া করিয়ে না আমাদের বাংলাদেশের নাম বদলাইবার প্রস্তাব আসছে। প্রথম আলোর নিউজ দেখেন। তো সেই জন্য বলছি বাংলাদেশ এখন আর কোনো বাংলাদেশের কোনো নিউজকেই এখন আর মানুষ নিউজ মনে করে না। বাংলাদেশ এখন একটা নাচের পুতুল। যেভাবে নাচাইতে চাইবেন সেভাবে নাচবে। বাংলাদেশের রুল অফ ল নাই, বাংলাদেশ এখন স্টেবল না, বাংলাদেশে কোনো সরকার নাই, কোনো ধন্যবাদ।